হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক টক। আজকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালের ক্লাসরুম 5 এবং আজকের চ্যাপ্টার হচ্ছে ফাইনালাইজ ইউর মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট অ্যান্ড প্রিন্ট অপশনস। এবং আজকের টপিকগুলি হলো ইউজিং মাইক্রোসফট ওয়ার্ড স্পেল চেকার, ওয়ার্কিং উইথ অটো কারেক্ট, ইউজিং দি ন্যাভিগেশন পেন টু ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, প্রিন্টিং ইউর মাইক্রোসফট ওয়ার্ড ডক, কনভার্টিং টু আ পিডিএফ, ইমেল ওয়ার্ড ডকুমেন্ট। সো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। ফার্স্ট টপিকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটি খুবই ইন্টারেস্টিং এবং ইউজফুল একটি ফিচার শিখবো, সেটা হচ্ছে স্পেল চেকার। স্পেল চেকার বা স্পেলিং চেকার কথাটির অর্থ হচ্ছে তোমার ডকুমেন্টের বা তোমার কন্টেন্টের কোনো যদি মিসস্পেলিং থাকে বা কোনো ভুল বানান থাকে তোমার কোনো একটি ওয়ার্ডের বা একাধিক ওয়ার্ডের, মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু তার এই ফিচারটির মাধ্যমে সেই ভুল স্পেলিং করা ওয়ার্ডটিকে শুধু আইডেন্টিফাই করে এবং শুধুমাত্র আইডেন্টিফাই করে না, তার সাথে সাথে অপশনসও দেয় যে তুমি কোন কারেক্ট ওয়ার্ডটি সিলেক্ট করতে চাও যাতে কিনা তোমার ডকুমেন্টটি স্পেলিং মিসস্পেলিং ফ্রি হয়ে যায়। সেটার অপশনও কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড দেয়। কি করে দেয় সেটার ডেমো একটা তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো আমি লিখেছি আই লাভ টু লার্ন অ্যান্ড শেয়ার। এখানে যদি আমি লাভের ইটা কেটে দিই, দেখতে পাচ্ছ একটি রেড কালারের আন্ডারলাইন এখানে দেখাচ্ছে। তার অর্থ হচ্ছে আমি এখানে মিসস্পেলিং করেছি, আমার লাভের স্পেলিংটি ঠিক নেই। তো এই ওয়ার্ডের ওপর গিয়ে আমি যদি রাইট ক্লিক করি, এখানে দেখো তোমাদের বিভিন্ন রকমের অপশনস এসছে, লাভ, লট, লগ। এর অর্থ হচ্ছে তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো তুমি কোন কারেক্ট ওয়ার্ডটি নিতে চাও যাতে কিনা তোমার মিসস্পেলিং করা ওয়ার্ডটি রিমুভ হয়ে একটি কারেক্টেড ওয়ার্ড চলে আসে, এবং রেড আন্ডারলাইনটিও চলে গেল দেখতে পারলে যখন আমি সঠিক ওয়ার্ডটি চুজ করলাম। এইভাবে মাইক্রোসফট ওয়ার্ডের স্পেলিং চেকার কাজ করে। তো আরেকটিও ওয়ে রয়েছে স্পেলিং চেক করার, সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে এখানে আমি একটি স্পেলিং মিস্টেক করে নিই। এবার দেখতে পাচ্ছি এখানে একটি রেড কালারের আন্ডারলাইন। এবার আমি ওপরে রিভিউ ট্যাবে গিয়ে এখানে দেখবে স্পেলিং অ্যান্ড গ্রামার বলে একটি অপশন আছে, সেটাকে যদি আমি ক্লিক করি তাহলে দেখো এখানটায় রাইট সাইডে একটি এডিটর ওপেন হয়ে যায়, স্পেলিং এডিটর। সেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে রেড আন্ডারলাইন রয়েছে এবং এইখানেও হাইলাইটেড রয়েছে যে আমার মিসস্পেলড ওয়ার্ডটা, এখানেও রেড আন্ডারলাইন রয়েছে এবং এখানে আমার সাজেশনস রয়েছে। এই সাজেশনস থেকে আমি আমার কারেক্টেড ওয়ার্ডটি সিলেক্ট করে নিলাম, স্পেলিং অ্যান্ড গ্রামার চেক ইজ কমপ্লিট, ওকে করে দিলাম এবং আমার মিসস্পেলিং ওয়ার্ডটি রিমুভ হয়ে গেল এবং এটি একটি কারেক্ট ওয়ার্ড হয়ে গেল। এবার এইভাবে যেরকম আমরা স্পেলিং চেক করতে পারলাম, সেরকম আমরা কিন্তু গ্রামারও চেক করতে পারি। কি করে গ্রামার চেক করতে পারি সেটা একবার দেখিয়ে দিই। আই লাভ টু লার্ন অ্যান্ড শেয়ার, এখান থেকে আমি যদি টু হাটিয়ে দিই, এখানে যখন আমি 2 টি হাটিয়ে দিলাম, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ব্লু কালারের আন্ডারলাইন চলে আসলো। এখানে রাইট ক্লিক করে আমি এখানে টু লার্ন সিলেক্ট করতে পারি, অথবা সেম ওয়েতে রিভিউ এ গিয়ে স্পেলিং অ্যান্ড গ্রামার ওপেন করলাম, এখানে দেখো গ্রামার এডিটর একটি চলে আসলো এবং এখানে আই লাভ লার্ন অ্যান্ড শেয়ার, এখানে সাজেশনসে টু লার্ন রয়েছে। এখানে যেই আমি টু লার্ন সিলেক্ট করলাম, সেই স্পেলিং অ্যান্ড গ্রামার চেক ইজ কমপ্লিটেড, এখানে একটি টু চলে আসলো এবং আমার এই ওয়ার্ডটি একটি কমপ্লিট কারেক্ট সেন্টেন্সে পরিণত হলো, সমস্ত এরর মিটে গিয়ে। আচ্ছা, এইবার তাহলে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটি ইউজফুল ফিচার সম্পর্কে শিখি, সেটা হচ্ছে অটো কারেক্ট। অটো কারেক্ট কথাটির অর্থ হচ্ছে তুমি কখনো দেখে থাকবে কোনো ডকুমেন্ট লেখার সময় যে তুমি তোমার ফার্স্ট সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ডটি ক্যাপিটাল হওয়া উচিত, তো ক্যাপিটাল না লিখে স্মলে লিখে ফেলেছো। যেরকম এখানে যদি আমি লিখি কিং সি, কেটা আমি কিন্তু স্মল লিখেছিলাম কিন্তু ক্যাপিটালে কনভার্ট হয়ে গেল। বা এখানে যদি আমি লিখি পার্ল সি, পিটা আবার ক্যাপিটালে কনভার্ট হয়ে গেল। বা এখানে যদি আমি লিখি DEH, দেখো দা আমি লিখতে চেয়েছিলাম কিন্তু আমি ভুল স্পেলিংটা লিখেছিলাম, তো এটা অটো কারেক্ট হয়ে গেল এবং THE দা হয়ে গেল। তো অটোমেটিক্যালি মাইক্রোসফট ওয়ার্ড কিছু ওয়ার্ডকে কারেক্ট করে দেয় উইদাউট এনি ম্যানুয়াল এফর্ট। সো সেটা করার জন্য মাইক্রোসফট ওয়ার্ডের যেই ফিচারটি ইউজ হয় সেটি হচ্ছে অটো কারেক্ট ফিচার।
সেটা কোথায় আছে এবং কি কি কন্ডিশন স্যাটিসফাই করলে তবেই অটো কারেক্ট অপশন টি ইউজ হয়, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ফাইলে যদি তোমরা চলে যাও, ফাইলের নিচে গিয়ে দেখবে অপশনস আছে। অপশনসে প্রুফিং বলে একটি ট্যাব আছে। প্রুফিং এ যদি সিলেক্ট করো, এখানে অটো কারেক্ট অপশনস, সেটাকে সিলেক্ট করলাম। এইবার দেখো আমাদের অটো কারেক্ট উইন্ডোটি ওপেন হয়ে গেল। সেখানে যদি তোমরা দেখো কোন কোন কন্ডিশন স্যাটিসফাই করলে তবেই অটো কারেক্টটি কাজ করবে। কারেক্ট টু ইনিশিয়াল ক্যাপিটালস, অনেক সময় এরকম করে আমরা ওয়ার্ড লিখে ফেলি, শুরুর দুটি ওয়ার্ড ভুল করে শিফট টিপে ক্যাপিটালে লিখে ফেলি, বাকিগুলো স্মল, এটাকে কারেক্ট করে অটো কারেক্ট। ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অফ সেন্টেন্সেস, যেটা আমি তোমাদের এক্ষুনি দেখালাম। ফার্স্ট সেন্টেন্সের ফার্স্ট লেটার যেটা ক্যাপিটাল হওয়া উচিত, সেটা অনেক সময় আমাদের বাই মিস্টেকেনলি কি হয়, আমরা স্মলে লিখে ফেলি, সেটাও ক্যাপিটালাইজ করে দেয়। ফার্স্ট লেটার অফ টেবল সেলস, তোমরা যদি কোনো একটি টেবিল নিয়ে কাজ করো, টেবিল সেলের যেই ওয়ার্ডগুলি হবে, যেই ভ্যালুগুলি হবে, সেগুলোরও ফার্স্ট লেটার কিন্তু ক্যাপিটালাইজ করতে হবে, সেটা অটো কারেক্ট করে দেয়। নেমস অফ ডেজ, মানে মানডে ধরো লিখেছো, মানডের এমটা স্মল লিখেছো, সেটা ক্যাপিটালাইজ করে দেয় অটো কারেক্টের মাধ্যমে। এবং কারেক্ট অ্যাক্সিডেন্টাল ইউজেজ অফ ক্যাপস লক কি, যেমন ধরো ফার্স্ট ওয়ার্ডটি স্মল লিখে বাকি সবগুলি ক্যাপস লক টিপে তোমরা লিখে ফেললে ক্যাপিটালে, তো সেটাকেও কারেক্ট করে দেয় হচ্ছে অটো কারেক্ট অপশন। এইবার এইখানে তোমরা একটি লিস্ট দেখতে পাচ্ছ। এই লিস্টটি হচ্ছে যেই যেই অপশন, যেই ওয়ার্ডগুলি এই লিস্টের অন্তর্গত, সেই ওয়ার্ডগুলি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড অটো কারেক্ট করতে পারে। কারণ কি, মাইক্রোসফট ওয়ার্ডের ডিকশনারিতে এই লিস্ট, এই ওয়ার্ডগুলি ইনসার্টেড রয়েছে, ইনক্লুডেড রয়েছে। এবং যেমন এখানে দেখো, ইউটাকে যদি কেউ ওয়াই ইউ ও লেখে, কমনলি এটা এই মিস্টেকটা খুব হয়, তাহলে পরে সেটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড অটোমেটিক্যালি কারেক্ট করে ইউ করে ফেলবে। এই লিস্টের অন্তর্গত যেই ওয়ার্ডগুলি রয়েছে, সেগুলোর ওপরেই মাইক্রোসফট ওয়ার্ডের অটো কারেক্ট কাজ করে। এবং এটা একটা হিউজ লিস্ট, সুতরাং বেশিরভাগ ক্ষেত্রেই অটো কারেক্ট কাজ করে যায়। খুব কম অপশনই, মানে খুব কম ওয়ার্ডের ক্ষেত্রেই মাইক্রোসফট ওয়ার্ড এই অটো কারেক্ট অপশনটি কাজ করতে পারে না। এবং শুধু এই লিস্ট নয়, তুমি যদি চাও কোনো ওয়ার্ড তুমি নিজে ইনসার্ট করতে চাও অটো কারেক্ট লিস্টে, যেটা তুমি মনে করো যে তুমি খুব বেশি কমন মিস্টেক করো যে স্পেলিংটা লিখতে, সেটার তুমি অটো কারেক্ট চাও যে বারবার করে রেড মার্ক হওয়ার চেয়ে আমি ইনসার্ট করে রাখি, অটোমেটিক্যালি সেটা কারেক্ট হয়ে যাবে, তো সেইটাও তুমি করতে পারো। যেমন এখানে একটা অপশন তোমাদের দেখিয়ে দিই। ধরো তুমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এই ওয়ার্ডটি বারবার মিসস্পেল করো, তো আমি এখানে কি করলাম, ইউএসএ লিখে দিলাম এবং এইখানে আমি একবার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা লিখে অ্যাড করে দিলাম। এখানে দেখো ইউএসএটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যাড হয়ে গেল। এবার এখানে আমি ওকে করে দিলাম, এখানে আমি ওকে করে দিলাম। এবার এইখানে যদি আমি ইউএসএ লিখে স্পেস, দেখো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হয়ে গেল। তো তোমাদের মিসস্পেলিং হওয়ার কোনো চান্স নেই, কোনো চিন্তা নেই, টেনশন ফ্রি ভাবে তোমরা তোমাদের কন্টেন্ট ক্রিয়েট করতে পারো। আচ্ছা, এইবার আমরা মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটি ফিচার শিখবো, সেটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কখন কাজে লাগে সেটা একবার বলে দিই। কোনো একটি ডকুমেন্টের কোনো একটি পার্টিকুলার ওয়ার্ড যদি তোমরা সার্চ করতে চাও, কারণ একটা হান্ড্রেডস অফ পেজের একটা যদি ডকুমেন্ট হয়, সেখান থেকে যদি একটা পার্টিকুলার ওয়ার্ড যদি তোমাকে খুঁজতে হয়, সেটা যদি তুমি স্ক্রোল ডাউন করে করে খোঁজো, সেটা অনেকটা বিগ টাস্ক হয়ে যাবে। তো এই জন্য ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ফিচারটি ইউজ করা যেতে পারে। আহ, এবং হ্যাঁ, রিপ্লেস ফিচারটি কখন ইউজ করা হয়, ধরো একটি পার্টিকুলার ওয়ার্ড তুমি ফাইন্ড করে সেটাকে বদলে একটি নতুন ওয়ার্ড দিয়ে সেটা রিপ্লেস করবে, তো তার জন্য রিপ্লেস ফিচারটি ইউজ করা হয়। কোথায় সেই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশনটি খুঁজে পাবে সেটা দেখিয়ে দিচ্ছি। হোম ট্যাবে ফাইন্ড বলে এই অপশনটি দেখতে পাচ্ছ, সেটাকে যদি ক্লিক করো, এখানে লেফট সাইডে একটি লেফট বার ওপেন হয়ে যায়। সেইখানে যদি তুমি একটি পার্টিকুলার ওয়ার্ড লিখে সার্চ করো, তাহলে দেখো ওয়ান রেজাল্ট, আই লাভ টু লার্ন অ্যান্ড শেয়ার, এখানে শেয়ারটি বোল্ড এবং এইখানে আমার মেইন কন্টেন্টেও কিন্তু শেয়ারটি হাইলাইটেড হয়ে গেছে। তো এইভাবে তোমার হোল ডকুমেন্টে তুমি যেই ওয়ার্ডটি খুঁজতে চাও সেটি হাইলাইটেড ওয়েতে পেয়ে যাবে। এবার তুমি যদি মনে করো এই শেয়ার ওয়ার্ডটিকে আমি টিচ দিয়ে রিপ্লেস করব, সেটা কি করে করব,
এখানে রিপ্লেস অপশন রয়েছে, এখানে শেয়ার, রিপ্লেস উইথ এ আমি যদি লিখে দিই টিচ এবং replace all. We made one replacement. We want to searching from the beginning. Yes. All done. We made one replacement. এবার এটাকে যদি ক্লোজ করে দিই তাহলে দেখবো আই লাভ টু লার্ন অ্যান্ড টিচ হয়ে গেছে শেয়ারটি। তো এইভাবে তুমি যদি রিপ্লেস অল ক্লিক করো তাহলে তোমার ডকুমেন্টে যেখানে যেখানে শেয়ার ওয়ার্ডটি থাকবে সেই শেয়ার ওয়ার্ডটি রিপ্লেস হয়ে টিচ হয়ে যাবে। এবার যদি এইখানে আমি শেয়ার সার্চ করি তাহলে দেখবো উই কুডন্ট ফাইন্ড হোয়াট ইউ আর লুকিং ফর, মানে শেয়ার ওয়ার্ডটি কিন্তু আর প্রেজেন্ট নেই তোমার ডকুমেন্ট। এবার এখানে আরেকটি জিনিস বলে রাখি, এইখানে একটি অ্যাডভান্স ফাইন্ড অপশন আছে, সেটা যদি খোলো সেইখানে দেখবে এইরকম একটি দেখতে একটি উইন্ডো ওপেন হয়, সেখানেও তুমি সেম কাজ করতে পারবে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। এই উইন্ডোটি ওপেন হয় কারণ এই উইন্ডোটি 2007 এর রিলিজে, যখন মাইক্রোসফট ওয়ার্ডের রিলিজ হয়েছিল 2007 এর আগে এবং 2007 এ ফাইন্ড রিপ্লেস করার জন্য এই উইন্ডোটি ইউজ হতো। এখন 2013 এর পর বা 2015 এর ওয়ার্ডে যদি তুমি ফাইন্ড এন্ড রিপ্লেস করতে যাও তাহলে লেফট বারটি আসে। তো এই ফিচারটি ইউজ করে আমাদের কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করা বা কন্টেন্ট আপডেট করা অনেক বেশি ইজি হয়ে যাবে। এবার তোমার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ক্রিয়েট হয়ে গেল, আপডেট হয়ে গেল, সমস্ত রকমের ডিজাইন এন্ড স্টাইলিং হয়ে গেল, সবকিছু কমপ্লিটেড। এবার তাহলে আমাদের কি দরকার? অ্যাট দি লাস্ট স্টেপ আমাদের দরকার হচ্ছে আমাদের ডকুমেন্টটি প্রিন্টেড ওয়েতে আনা। প্রিন্টিং কপি চাই আমার ডকুমেন্টে, তার জন্য আমার ডকুমেন্টটিকে প্রিন্ট করতে হবে। তো সেই প্রিন্টটা কোথা থেকে করব? ফাইলে যাব, এখানে দেখতে পাচ্ছ একটি প্রিন্ট অপশন রয়েছে, প্রিন্টটিকে সিলেক্ট করব। এবার দেখো এখানটায় প্রথমেই রয়েছে একটি প্রিন্টার অপশন। এইখানে তোমাদের কি করতে হবে, নিজেদের প্রিন্টারের অপশন, অ্যাড প্রিন্টার অপশনটি থেকে নিজেদের যেই তোমাদের প্রিন্টারটি থাকবে, যেই প্রিন্টারের নামটি থাকবে সেটাকে সিলেক্ট করে এখানে প্রিন্টারটি সিলেক্ট করে নিতে হবে প্রথমেই। তারপর এখানে তোমার ডকুমেন্টের তুমি কটি কপি চাই, 1 2 3 যটা তোমার কপি চাই সেই কপিজ, নাম্বার অফ কপিজ এখানে তুমি দিয়ে দিলে। তারপরে এখানে বিভিন্ন রকমের সেটিংস রয়েছে, যেমন প্রিন্ট অল পেজেস, মানে তুমি অল পেজেস প্রিন্ট করতে চাও, সবগুলি পেজ, নাকি কারেন্ট পেজ যেই পেজটি তোমার এই প্রিভিউ দেখাচ্ছে শুধুমাত্র সেই পেজটি প্রিন্ট করতে চাও, সেই সমস্ত সেটিং গুলি রয়েছে। তারপর ওয়ান সাইডেড প্রিন্ট করতে চাও না বোথ সাইডেড প্রিন্ট করতে চাও, সেটার সেটিং রয়েছে। তারপর এখানে আরো কিছু কিছু সেটিংস রয়েছে, এখানটায় দেখো পোর্ট্রেট ওরিয়েন্টেশন করতে চাও না ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন করতে চাও, যেটা তোমাদের আগে আমি বলেছি আগের ভিডিওতে, যে পোর্ট্রেট মানে হচ্ছে দৈর্ঘ্যে প্রস্থে বড়, দৈর্ঘ্যে বড় এবং প্রস্থে ছোট, এবং ল্যান্ডস্কেপ মানে হচ্ছে প্রস্থে চওড়া এবং দৈর্ঘ্যে ছোট। সেই কোন ওরিয়েন্টেশনের পেজ তোমরা প্রিন্ট করতে চাও সেটাও বলা রয়েছে। এবং এইখানটায় দেখতে পাচ্ছ বিভিন্ন পেজের সাইজেস লেখা আছে, যেমন A4 হচ্ছে কোয়াইট নর্মাল, বা লেটার পেজ বা A3 বা A5, তোমাদের ইচ্ছে মতো যেই পেজের সাইজ তোমাদের পছন্দ সেই পেজের সাইজে তোমরা এটাকে প্রিন্ট করতে পারো। এখানে দেখো মার্জিন অপশন রয়েছে, মার্জিন অপশনও তোমাদের আমি আগের ভিডিওজে বলেছি, আগের ক্লাসরুম গুলোতে মার্জিন কি করে কি সিলেক্ট করতে হয়, কিভাবে চুজ করতে হয়, এইখান থেকেও তোমরা মার্জিন চুজ করে ফাইনালি প্রিন্ট করতে পারবে ডকুমেন্ট। এবং আরেকটি যেটা অপশন রয়েছে ওয়ান পেজ পার শিট, এখানে তোমরা তোমাদের পেজে একটি শিটে তোমাদের কটা পেজ, মানে তোমার ডকুমেন্টের দুটো পেজ মিলে একটা শিট প্রিন্ট করবে, নাকি একটা পেজে একটা শিট প্রিন্ট করবে, নাকি 4টে পেজে যে পার শিট প্রিন্ট করবে, এইভাবে অপশন রয়েছে। সাধারণত 4 6 8 এগুলি ফটোজের ক্ষেত্রে হয়, অনেক সময় একটি ফটো তোমরা একটা পেজে 4 5টা ইনসার্ট করে সেটা প্রিন্ট করতে পারো, বা অনেক সময় কিছু নোটস নেওয়ার হতে গেলে অত বড় ডকুমেন্ট ক্যারি করার থেকে ধরো 4টে পেজ একটা শিটে ইনসার্ট করে একটা পেজ নিয়ে তুমি নোটস নেওয়ার জন্য সেটা ইউজ করলে। এইভাবে তোমরা বিভিন্ন রকমের সেটিং গুলি চেঞ্জ করতে পারো। এবং এখানে আরেকটি অপশন রয়েছে পেজ সেটআপ, এখান থেকেও তোমরা দেখো মার্জিনস এর বিভিন্ন রকমের সেটআপ, টপের টপ কত ইঞ্চিস থাকবে, বটমে গ্যাপ কত ইঞ্চিস থাকবে, লেফট রাইট ওরিয়েন্টেশন, পেজেস এর নাম, পেজেস এর এখানে বিভিন্ন মার্জিনস এবং
মাল্টিপল পেজেস এসব সিলেক্ট করতে পারবে। এখানে একটি প্রিভিউ দেখতে পারবে কেমন দেখতে হবে তোমার। এখানে পেপার সেটিংস রয়েছে বিভিন্ন রকম, এখানে তোমাদের লেআউট সেটিংস রয়েছে। সব এগুলি সিলেক্ট করে তোমরা কিন্তু ফাইনালি প্রিন্ট করার আগে আম, এগুলো সব সিলেক্ট করে নিয়ে প্রিন্ট করতে পারবে। এবং এখানে দেখো একটি নাইস অ্যান্ড লিটল ছোট্ট একটি প্রিভিউ রয়েছে তোমার ডকুমেন্টের, যে তোমার ডকুমেন্টটি তোমার সমস্ত সেটিংস সেট করার পরে আলটিমেটলি কেমন দেখতে হলো সেটার একটা প্রিভিউ রয়েছে, যেটা খুবই হেল্পফুল। তো সেটাকে কাজে লাগিয়ে তোমাদের ফাইনাল ডকুমেন্টটিকে ফাইনালাইজ করে তোমরা এট লাস্ট এই বাটনটিকে ক্লিক করে কিন্তু তোমাদের ডকুমেন্টটিকে প্রিন্ট করে নিতে পারবে। এবার আমার যদি মনে হয় যে আমার ডকুমেন্টটি আমি প্রিন্ট করব না, আমার হার্ড কপি চাই না, কিন্তু আমার একটা ডিজিটাল কপি চাই, কিন্তু সেটা নন এডিটেবল হওয়া চাই, মানে কেউ সেই ডকুমেন্টটা এডিট করতে পারবে না। তো তার জন্য আমাকে কি করতে হবে, আমার ওয়ার্ড ডকুমেন্টটিকে একটি পিডিএফ ডকুমেন্টে কনভার্ট করতে হবে। তো পিডিএফ ডকুমেন্টে কি করে কনভার্ট করবে সেটা ডেমো দিয়ে দিচ্ছি। এইখানে ফাইলে যাচ্ছ, এক্সপোর্টে যাচ্ছ, এখানে দেখো ক্রিয়েট পিডিএফ অর এক্সপিএস ডকুমেন্ট, সেখানে যদি ক্লিক করো এখানে দেখো একটি ক্রিয়েট পিডিএফ স্ল্যাশ এক্সপিএস রয়েছে, সেখানে যদি তোমরা সিলেক্ট করো এখানে দেখো তোমাদের ফাইলের ব্রাউজার টি খুলে যাবে এবং এখানে দেখো তোমাদের সেভ অ্যাজ টাইপ ইজ পিডিএফ, এবং এখানে আরো কয়েকটি অপশন রয়েছে। অপটিমাইজ ফর স্ট্যান্ডার্ড পাবলিশিং অনলাইন অ্যান্ড প্রিন্টিং, মানে তোমার ডকুমেন্টের সাইজটি স্ট্যান্ডার্ড সাইজে থাকবে এবং তুমি অনলাইনে পাবলিশ করতে চাও বা প্রিন্ট করতে চাও, পিডিএফ ফরম্যাটে প্রিন্ট করতে চাও। বা আরেকটি রয়েছে মিনিমাম সাইজ পাবলিশিং অনলাইন। অনেক সময় হয় অনলাইন পাবলিশ করার জন্য তোমার ডকুমেন্টের সাইজটিকে কম্প্রেস করতে হতে পারে, তোমার ডকুমেন্টের যত সাইজ রয়েছে সেই ততটা বড় সাইজ অনলাইনে হয়তো আপলোড হবে না, তার জন্য তোমার ডকুমেন্টের সাইজটিকে ছোট করতে হবে। তার জন্য এখানে মিনিমাম সাইজ করে যদি ক্লিক করো তাহলে তোমার যেই পিকচারগুলি ইনসার্টেড রয়েছে সেগুলির রেজলিউশন কমে যাবে, তারপর তোমার ডকুমেন্টের সাইজটি কমে যাবে। এইভাবে তোমার ডকুমেন্টটি কম্প্রেসড সাইজে চলে আসবে, সেটা হতে পারে, এবং পাবলিশ করতে পারো। আমি এখন আপাতত সেভ করতে চাই, তার জন্য আমার ডকুমেন্টের নাম দিয়ে দিচ্ছি মাই পিডিএফ, পিডিএফ ফরম্যাটে, এবং পাবলিশ। ব্যাস দেখো আমি যেই সেভ করে দিলাম সেই আমার ডকুমেন্টটি অ্যাডোব অ্যাক্রোবেট রিডারে কিন্তু ডট পিডিএফ এক্সটেনশনের সাথে সেভ হয়ে গেল। এবার এইটা আমার পিডিএফ ফরম্যাটের ডকুমেন্ট এবং এটা কিন্তু নন এডিটেবল, আমি কিন্তু এটা এডিট করতে পারবো না এবং এই ডকুমেন্টটি কেউই এডিট করতে পারবে না, এটি একটি নন এডিটেবল ডকুমেন্ট হয়ে গেল। এভাবে আমরা আমাদের ওয়ার্ড ডকুমেন্টকে পিডিএফ ফরম্যাটে চেঞ্জ করতে পারি। এবার তুমি যদি তোমার ডকুমেন্টটিকে ইমেলের মাধ্যমে কারোর সাথে শেয়ার করতে চাও, একটি অ্যাটাচমেন্ট হিসেবে তোমার ডকুমেন্টটিকে ইমেলে অ্যাটাচ করে সেটাকে যদি শেয়ার করতে চাও, তার অপশনও কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড তোমাদেরকে দিচ্ছে। অনেক সময় এরকম আমার মনে হয় সবার সাথে এই জিনিসটা হয়, যখনই তোমরা কোনো একটি ডকুমেন্ট অ্যাটাচ করে মেল পাঠাতে চাও, মেলটা হয়তো পাঠিয়ে দিলে তারপর দেখা গেল অ্যাটাচমেন্টই করতে ভুলে গেছো তোমরা, এটা অনেক সময় হয়। তো এই প্রবলেমটা ওভারকাম করার জন্য কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড এই ফিচারটি দিচ্ছে। কিন্তু হ্যাঁ, অবশ্যই অবশ্যই একটা মাস্ট ক্রাইটেরিয়া হলো এই যে ইমেলটি তোমরা করবে তার জন্য মাইক্রোসফটেরই একটি অ্যাপ্লিকেশন রয়েছে, মাইক্রোসফট আউটলুক, যেটা কিনা একটি ইমেল অ্যাপ্লিকেশন যেটার মাধ্যমে তুমি ইমেল সেন্ড করতে পারবে। সেই আউটলুকটি যদি তোমার মেশিনে যদি তোমার ইনস্টল করা থাকে, তাহলেই কিন্তু সেই আউটলুকের মাধ্যমে এই ডকুমেন্টটি অ্যাটাচ করে তুমি অন্যের সাথে শেয়ার করতে পারবে, অ্যাজ আ পিডিএফ অর অ্যাজ আ ওয়ার্ড ডকুমেন্ট, যেমনটি তোমার ইচ্ছা। তো সেটা আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে ফাইলে গেলে এইখানে দেখো এক্সপোর্ট বলে একটি অপশন রয়েছে, এক্সপোর্টে ক্লিক করলে এবার এইখানে সরি, এখানে দেখো একটি শেয়ার বলে অপশন রয়েছে, শেয়ারে ক্লিক করলে এখানে দেখো অ্যাটাচ আ কপি, এখানে দুটি অপশন রয়েছে, পিডিএফ অর ওয়ার্ড ডকুমেন্ট, মানে তুমি ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে তোমার ডকুমেন্টটিকে শেয়ার করতে চাও নাকি পিডিএফ হিসেবে শেয়ার করতে চাও। তো আমি এখানে যদি অ্যাজ আ ওয়ার্ড ডকুমেন্ট সিলেক্ট করি তাহলে এখানে আমার দেখো আউটলুকের উইন্ডোটা ওপেন হয়ে গেল। এবার আউটলুকের উইন্ডোটা ওপেন হওয়াতে তোমরা দেখতে পাচ্ছ মেলে অলরেডি কিন্তু ডকুমেন্টটি অ্যাটাচ হয়ে গেছে। এবার এইখানে তুমি তোমার ইচ্ছে মতো আহ, ইচ্ছে মতো মেল অ্যাড্রেস দিয়ে এই ডকুমেন্টটিকে কিন্তু সেন্ড করতে পারবে।
তুমি যদি ইচ্ছে করো তাহলে তুমি অ্যাজ পিডিএফও এই ডকুমেন্টটিকে শেয়ার করতে পারবে। খুব ভালো না ফিচারটা? তো বন্ধুরা তোমরা যেগুলো ভিডিওতে পড়ানো হলো সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। এটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে অনেক 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 বেশি হেল্প করবে। আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমাদের জন্য এটা খুবই ম্যাটার করে, তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং কমেন্টও করবে অবশ্যই। আর তাহলে এবার এই ভিডিওটি এখানেই শেষ করছি এবং পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।